জেলখানায় ভাই ডিবির যারা এখানে গেছেন হেফাজতের নেতাদের ভালো অভিজ্ঞতা আছে, আবার কোন আলেমে যদি মিথ্যা জঙ্গিবাদের কেসে জেলে যান তার ভালো অভিজ্ঞতা আছে। কি আচরণটা ওরা করে, দুর্ভাগ্যক্রমে কিংবা সৌভাগ্যক্রমে আমি ভিপি হয়েছিলাম। ডিবির কার্যালয়ের নিচে একটা রুমে ছিল, মশা গন্ধ, মানে কি যে একটা অমানবিক পরিস্থিতি। আলেম আছে, বললাম ওনার সাথে একটু হাদিস কোরআনের আলাপ আলোচনা করি, দিন কাটে যাবে, আমারে ওনার রুমে দিয়ে দেন বা ওনারে আমার রুমে দিয়ে দেন, ওইটাও দেয় নাই। এবং কোন রুমের সামনে কাউকে জিজ্ঞেস ভাই কি মামলা আসছেন, কোথা থেকে আসছেন, এইটুকু জিজ্ঞানের সুযোগ নেই। সিসিটিভির ক্যামেরা ওইখানে দাঁড়াইতে থাকলে আবার আমরা বলতে ভাই সমস্যা হবে। আমরা বলছিলাম যে হ্যাঁ 90% শেষ আর 10% ধাক্কা দিতে হবে। সবাই রাস্তায় থাকে, তাদেরকে আপনারা বলেন ফার্মের মুরগি, পোল্ট্রির মুরগি, নাদুস টুদুস ছেলে মেয়ে, তারা অনেকে বলেছিল ভাইয়া আপনার কথায় আমরা রাস্তায় নেমেছিলাম। সত্য কথা বলবো, জামাতের মতো দল শক্তভাবে বলছে না যে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়, বিএনপির মতো বড় দল বলছে না তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। আমরা লড়াইটা করেছি, কিন্তু ভোটের রাজনীতির কারণে তারা শক্ত কথা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে। যেখানে আমাদেরকে মনে হলো, যেটা হৃদয় ভাই বলেছেন, জেলখানায় ভাই ডিবির যারা এখানে গেছেন হেফাজতের নেতাদের ভালো অভিজ্ঞতা আছে, আবার কোন আলেমে যদি মিথ্যা জঙ্গিবাদের কেসে জেলে যান তার ভালো অভিজ্ঞতা আছে। কি আচরণটা ওরা করে, আমাদের সাথেও বিন্দু মাত্র সহানুভূতি দেখায় নাই, জঘন্য আচরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ হয়েছে 28 বছর পরে, এখন দেখেন নির্বাচন করতে চাই পরিবর্তিত পরিস্থিতিতেও মুখোমুখি ছাত্র সংগঠনগুলো, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, কেউ নির্বাচন চায়, কেউ চায় না। ভাইস চ্যান্সেলররা বলছে সংঘাতের আশঙ্কা, লাশ পড়তে পারে এই পরিস্থিতিতেও। তো সেখানে 28 বছর পর একবার দুর্ভাগ্যক্রমে কিংবা সৌভাগ্যক্রমে আমি ভিপি হয়েছিলাম, কিন্তু সম্মানটা পাইনি এই আওয়ামী লীগের আমলে। এই ডিবির কার্যালয়ের নিচে একটা রুমে ছিল, মশা গন্ধ, মানে কি যে একটা অমানবিক পরিস্থিতি। একটা বই পড়তে চাইয়া বই পাওয়া যায়নি। ভাবছে আমার রুমের ওইদিকে একজন আলেম আছে, বললাম ওনার সাথে একটু হাদিস কোরআনের আলাপ আলোচনা করি, দিন কাটে যাবে, আমারে ওনার রুমে দিয়ে দেন বা ওনারে আমার রুমে দিয়ে দেন, ওইটাও দেয় নাই। সবাইকে ছেড়ে দিত লকআপ থেকে, আমাকে আটকে রাখতো, সবাই ঢুকে যেত, তারপর আমাকে ছাড়তো। এটা একটা মানসিক টর্চার, কারোর সাথে কথা বলতে পারছি না, মানে 1 ঘন্টা হাঁটার জন্য সুযোগ দেয়। সেই সময়টাও আমি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যে আমার সাথে কেউ মিশতে পারবে না, আমার সাথে কেউ কথা বলতে পারবে না। জেলখানায়ও সবাই ভিতরে ঢুকাইয়া আমার জন্য একা ছেড়ে যেত। একা মানুষ আমি কি করব, ফ্লোরের মধ্যে হাঁটবো। এবং কোনো রুমের সামনে কাউকে জিজ্ঞেস ভাই কি মামলা আসছেন, কোথা থেকে আসছেন, এইটুকু জিজ্ঞানের সুযোগ নেই। সিসিটিভির ক্যামেরা ওইখানে দাঁড়াইতে থাকলে আবার আমরা বলতে ভাই সমস্যা হবে। এই ধরনের একটা মানসিক নির্যাতনের মধ্যে ছিলাম। কিন্তু তারপরেও দ্বিতীয় দফায় ডিবি কার্যালয় থেকে কোর্টে উঠে আমরা বলেছিলাম, সত্যিকার অর্থে হয়তো আল্লাহ পাক এটা বলিয়েছেন, আমার প্ল্যান পরিকল্পনা ছিল না, এবং আমি ডিবি কার্যালয় থেকে তো এত আপডেট জানার সুযোগ নেই, আমি জানতাম না। আমি হয়তো আল্লাহর ইশারায় কোনোভাবে মাথায় সেট করে দিয়েছে, আমি বলছি। এবং সেটাতে অনেকে জেল থেকে বের হওয়ার পর অনেকে বলছে ভাই আপনার কথাটা কাজ হয়েছে। আমরা বলছিলাম যে হ্যাঁ 90% শেষ আর 10% ধাক্কা দিতে হবে। সবাই রাস্তায় থাকে, অনেক মানুষ যেটা বলছে ওই যে যারা আন্দোলন সংগ্রামের লোক না, যাদেরকে আপনারা বলেন ফার্মের মুরগি, পোল্ট্রির মুরগি, নাদুস টুদুস ছেলে মেয়ে, তারা অনেকে বলেছিল ভাইয়া আপনার কথায় আমরা রাস্তায় নেমেছিলাম। আল্লাহর রহমত। সবচেয়ে বড় কথা, আমার কথা হোক বা না হোক, যে নেতৃত্ব দিছি বানাতে সেইটা ম্যাটার না, এই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা আল্লাহর রহমত, সবাই স্বস্তি। আওয়ামী লীগের প্রশ্নে কেউ কম্প্রোমাইজ করেন না। সত্য কথা বলবো, জামাতের মতো দল শক্তভাবে বলছে না যে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়, বিএনপির মতো বড় দল বলছে না তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। তারা আমাদের সহযোগী, আমরা কারো বিরুদ্ধে বলছি না, কিন্তু বলছি এই আন্দোলনের গত 16 বছরের সবচেয়ে মজলুম দল বিএনপি এবং জামাত, তারা কিন্তু খুব জোরে সোরে বলছে না। সরকার সিদ্ধান্ত নেবে, অমুকে করবে, আমরা এই সরকার গঠন করেছি, আমরা সমর্থন দিয়েছি বিধায় এই সরকার হয়েছে। আমরা যদি না চাইতাম যে না আমরা এই সরকার মানি না, তাহলে তো টিকতে পারতো না। হাসিনাকে বলছি যে মানি না, তাই টিকতে পারেনি। সুতরাং আমাদের একটা রাজনৈতিক ঐক্যমত সমঝোতা সিদ্ধান্ত থাকবে না যে আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই, কোনো দলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জায়গা দিবেন না।